হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটা আপু রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে বিউটি গ্লেজের এই লিপ অয়েলটার একটা ডিটেইলস রিভিউ দিতে। তো এটা হচ্ছে মেইনলি বিউটি গ্লেজ চাইনিজ ব্র্যান্ড, এটা তো তোমরা সবাই জানো। আর এটার ফুল নেম হচ্ছে বিউটি গ্লেজড গ্লো লিপ অয়েল। আর হচ্ছে এটার 2 বছর পর্যন্ত মেয়াদ থাকবে। এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তো এটা এরকম কালারফুল একটা প্যাকেজিং আসে। তো হচ্ছে এটার হচ্ছে সোয়াচ, এটা সে হচ্ছে 107 আগে বলেছি। আর সোয়াচ এটার হচ্ছে অ্যাপ্লিকেটরটা অনেক বড়। আমি প্রথমে ভেবেছিলাম এত বড় অ্যাপ্লিকেটর দিয়ে প্রিসাইজলি হচ্ছে পয়েন্টটা অ্যাপ্লাই করা যাবে না, একটু এবড়ো থেবড়ো হয়ে যাবে, বাট এরকম কোনো ব্যাপারই নাই। আর হচ্ছে এটা ভালো মতোই দেওয়া যায়। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলতাম, এক আপু জিজ্ঞেস করেছিল যে হচ্ছে এটা লিপ লাইনারের সাথে কেমন পারফর্ম করে। এটা হচ্ছে লিপ লাইনারের সাথে কেমন পারফর্ম করে আমি এখন দেখাচ্ছি। লিপ লাইনার আগে অ্যাপ্লাই করে নি। এটা হচ্ছে বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন লিপ লাইনারটা। বাই দ্য ওয়ে, বিউটি গ্লেজের অনেকগুলা লিপ লাইনার এখন বের হয়েছে। তোমরা কি চাও যে আমি হচ্ছে ওগুলা সোয়াচ দিই? বিউটি গ্লেজের লিপ লাইনার গুলো রিভিউ তো আমার চ্যানেলে আছেই। ডার্ক ব্রাউন শেডটা যখন আমি মেনলি আমার স্কিন টোনের মেকআপ করি না, তখন হচ্ছে এটা আমাকে মানায় না, মানে লিপ লাইনারটা মানায় না। এখন দেখছি আমার স্কিন টোনের থেকে আমি কম করে না হলেও 3 থেকে 4 শেড ডার্ক মেকআপ করেছি। ইউ ক্যান আমার নেকের সাথে আমার চেহারা মিলিয়ে দেখো, মিলে না। তো এখন আমাকে এটা অনেক সুন্দর মানাচ্ছে। তো এই শেডটা মেইনলি হচ্ছে যাদের একটু স্কিন টোন হচ্ছে মিডিয়াম টু ডাস্কির দিকে, তাদেরকে অনেক ভালো মানাবে। এভারডে লিপ লাইনার গুলার হচ্ছে ইয়েগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এভারডে লিপ লাইনারের ফর্মুলাটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা একটু কম্পারেটিভলি ড্রাই, বাট ওইটা হচ্ছে অনেক সুন্দর ক্রিমি ভাবে অ্যাপ্লাই হয়, পরে ড্রাই হয়ে যায়। আচ্ছা, এখন আমি মানে এই শেডটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে শেড নাম্বার 107 হাগি। আর 105 দেখি আজকে বাইরে যে পাই কিনা, না হলে অর্ডার দিব একসাথে সবগুলাই। আর অর্ডার দিব হচ্ছে একটু একটু লেট হচ্ছে, সরি। ওইটার জন্য আমি হচ্ছে আমার সেমিস্টার শেষ করে বাসায় আসলাম, রিসেন্টলি আমার সেমিস্টার শেষ হলো। তো এটা যখন আমি হচ্ছে লিপ লাইনারের সাথে দিই, এটা লিপ লাইনারের সাথে মিক্স হয়ে যায় না আনটিল আর আনলেস তুমি এটা মিক্স করছো। যদি তুমি এটা স্মাচ করে দিতা তাহলে এটা ঠিকই মিক্স হয়ে যেত। আর এটা হচ্ছে ফুল কাভারেজ না, একদম মিডিয়াম টু ফুল কাভারেজ এমন। 2 লেয়ার অ্যাপ্লাই করার পর এটা অনেকটাই ফুল কাভারেজ লাগছে, বাট এটা লিপ লাইনারের সাথে একদম মিশে একাকার হয়ে যাবে এমন না। শেডটা খুবই সুন্দর। আমি যখন হচ্ছে আমার স্কিন টোনে মেকআপ করি তখন আমাকে এটা এটা খুবই মানায়। কিন্তু আই থিঙ্ক ডাস্কি স্কিন টোনে একটু মানে বেশি ডার্ক লাগছে, আমার কাছে এটাই লাগলো। আরেকটা হচ্ছে ব্যাপার কি, যে তুমি জিজ্ঞেস করেছিলে এটা অনেক লং লাস্টিং হয় কিনা। তো আমি বলবো যে লং লাস্টিং হবে যদি তুমি কোনো কিছু না খাও। আমি একদিন হচ্ছে সন্ধ্যার দিকে সেমিস্টার শেষ হয়ে গেছে 30 তারিখ, ওই দিন 30 তারিখে হচ্ছে যে বাইরে গেছি ফ্রেন্ডের সাথে। সন্ধ্যার দিকে চা খেতে গেছি, আমি সবাই মিলে আড্ডা দিব, চা খাবো। তো আমি তো অত রেডি হয়নি, জাস্ট হচ্ছে একটু পাউডার দিয়েছি। আমি নর্মালি হচ্ছে অনেক অলস, তোমরা জানো। তো আমি অত রেডি টেডি হই না, হালকা একটু পাউডার দিয়ে লিপস্টিক দিয়ে চলে যাই। বেশি রেডি হতে আমার একটু মত আসে। কোনো স্পেশাল দিন থাকলে রেডি হই, এটা ঠিক আছে, বাট হচ্ছে এমনিতে আমি তো রেডি টেডি হই না। তো জাস্ট এই লিপ গ্লসটা দিচ্ছি, যেহেতু এটা রিসেন্ট আমার অনেক পছন্দের একটা শেড, আমার স্কিন টোনের সাথে অনেক সুন্দর যায়। বাট যারা একটু ডাস্কি স্কিন টোনের আছে, আই ডোন্ট থিঙ্ক তাদের স্কিন টোনের সাথে এটা অনেক সুন্দর যাবে। এটা কিন্তু এটার অ্যাকচুয়াল কালার না। এটার অ্যাকচুয়াল কালারটা আমি পুরোটা মুছে ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো হচ্ছে আমি ওই দিন জাস্ট চা খেয়েছি, হ্যাঁ শুধু চা খেয়েছি, আর কিছুই খাইনি। তো হচ্ছে দেখছি যে চা খাওয়ার পর চা খাওয়ার পরে একটু পর পর ওটা উঠে গেছে একদম, মানে মাঝখান থেকে উঠে গেছে। তো এটা যদি তুমি খাওয়া দাওয়া করো, এটা কিন্তু লং লাস্টিং হবে না। এটা কিন্তু ট্রান্সফার প্রুফ না, ওয়াটার প্রুফ বা ট্রান্সফার প্রুফ না, দাঁড়াও দেখাই। এই যে এটা কিন্তু এটার অ্যাকচুয়াল কালার, এটা কিন্তু এটার অ্যাকচুয়াল কালার না। আমি এখন হচ্ছে লিপ গ্লসের সাথে দিয়েছি দেখে এটা এমন দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল কালার না। এটার অ্যাকচুয়াল কালারটা হচ্ছে আমি আরেকটু পরে এটা রিমুভ করে দেখাচ্ছি। বাট যেটা বলছিলাম, এটা হচ্ছে যে অনেক বেশি লং লাস্টিং হবে এমন না। এটা তোমাকে অবশ্যই ক্যারি করতে হবে যদি তুমি এটা শুধু শুধু এটা অ্যাপ্লাই করে রাখতে চাও। অথবা তুমি এটাকে লং লাস্টিং কিভাবে বানাতে অথবা তুমি এটাকে লং লাস্টিং কিভাবে বানাতে পারবা, এটার হচ্ছে নিচে একটা লিপ টিন্ট দিবা। যেটা হচ্ছে একটু একটু চিপ লিপ টিন্ট গুলা দিলেও পারবা, কারণ হচ্ছে ওগুলা অনেক বেশি দেখা যাচ্ছে যে অনেক স্টেইন করে রেখে দেয় ঠোঁটটাকে। তো ওইগুলা দিলেও হবে। ওইগুলা দিয়ে দেখা যাচ্ছে যে এটা ওটার উপর যদি তুমি এটা দাও, তাহলে হচ্ছে যে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। নো, কালারটা চেঞ্জ হলে অতটা সুন্দর দেখা যায় না, বাট হচ্ছে ওটার উপরে যদি তুমি এটা দাও তাহলে কিন্তু এই হচ্ছে লিপ টিন্টটা থেকে যাবে, আর উপর দিয়ে হালকা একটু গ্লসি ভাব থাকবে। অনেক বেশি যে গ্লসি ভাব থাকবে এটা বলছি না। তো হচ্ছে হালকা একটু মানে লিপ টিন্ট দেওয়ার পর এর উপরে যদি তুমি এটা দাও, তাহলে হচ্ছে যে এটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। বিউটি গ্লেজের লিপ অয়েল আর হচ্ছে যে আইশ্যাডো, আর হচ্ছে বিউটি গ্লেজ বলছি, এভারলি লিপ অয়েল আর আইশ্যাডো। আর কি ছিল এভারলি করা, ওই আইশ্যাডো প্যালেটটা কিনলেই আমি হচ্ছে ভাবছি যে এভারলির একটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল দিব।
কিনবো হচ্ছে, এখন ব্যাংক বন্ধ আজকে, কালকে আমি আসলাম কেবল, এখন আমি অর্ডার দিলে ব্যাংক বন্ধ ভাই, টাকা কোত্থেকে তুলবো আমি? আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার কাছে সবসময় এত টাকা ক্যাশ থাকে না। আর আমি কোথা থেকে আর্নিংস করি না যে আমি হচ্ছে মানে সব প্রোডাক্ট ইনস্ট্যান্টলি কিনে দিতে পারবো। এটার জন্য প্লিজ তোমরা আমাকে একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ হচ্ছে আমি তোমাদের মতোই, মানে অনেকে আমি দেখেছি অনেকে স্টুডেন্ট। কালকে একটা আপু হচ্ছে আবৃত্তি, পুরো নামটা মনে নাই, কালকে একটা আপু আবৃত্তি আপু, উনি হচ্ছে বললো উনি অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা, আমি আমার ডিটেলস, আমার পুরো নাম হচ্ছে জাহিন তাহিয়া তন্মেষা। আর হচ্ছে আমি পড়ি সিএসসি তে, সিএসসি ডিপার্টমেন্টে, এখন হচ্ছে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার বলতে আমি এখন 8th সেমিস্টারে উঠবো মেইনলি। আমার আর 1 বছর মতো আছে, পুরো 1 বছর লাগবে না হয়তো, আর বেশি দিন গ্রাজুয়েশন শেষ হতে অনেক কম দিন আছে। সো আমি চাইলেই, তোমরা যে চাইলেই আমি একটা প্রোডাক্ট কিনে ফেলতে পারি না, আমাকে একটু টাইম দিতে হয়, বুঝছো? দ্যাটস ইট। আর আমি এমন বাজে কোনো অনেক ধনীর দুলালি, মানে বলে না মানুষ যে প্রাইভেট ইউনিভার্সিটি মানে তো হচ্ছে বাপের অনেক টাকা, হ্যান ত্যান এই সেই। তো আমার ক্ষেত্রে এরকম না, আমার বাবা অনেক বড় লোক এমন না, দিন কাল চলে যায় এমন বড় লোক আমরা। এমন একটা যে ওইরকম যে মানুষ ভাবে যে হচ্ছে যে শুধু বড় লোকের ছেলেমেয়েরাই হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারে, অন্য কেউ পারে না, বাট না, অ্যাকচুয়ালি না, এমন না। আমার বাপ হচ্ছে আমাকে ঢাকাতে মানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, নাম করা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে মেইনলি উনি আমার সম্মানটা বৃদ্ধি করেছে, আমার এটাই মনে হয়। আর আমি যখনই আমার পাপাকে কিছু বলি যে আমার এটা লাগবে, পাপা কখনো আমাকে না বলে না ডিরেক্ট, ওটা হচ্ছে একটু টাইম লাগলেও সে এনে দেয়। আমি ট্রাই করছি, আমি আমার অনেক ট্রাই করছি যে আমি যেন ভালো একটা জায়গায় যেতে পারি, আমি যেন লাইফে ভালো কিছু করতে পারি, ভালো কিছু অ্যাচিভ করতে পারি, আমার বাবা মাকে একটু হলেও প্রাউড ফিল করাতে পারি। যেহেতু আমার আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বুয়েটে পড়বো, বাট সবকিছু আসলে সবার জন্য হয় না, আমার জানা ছিল না। আচ্ছা, আমি লিপস্টিকটা মুছে আমি হচ্ছে লিপস্টিকের মানে লিপ গ্লসের রিয়েল সোয়াচ দেখাই। So, এখন আমি হচ্ছে মেইন লিপ সোয়াচটা দেখাই, যদি আমি আগের ভিডিওতে দেখিয়েছি। লিপ সোয়াচটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা শেড। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো, এটা একটা পারফেক্ট ব্রাউন টোন, এটা ফেয়ার স্কিন টোনে খুবই সুন্দর মানায়, মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনেও অনেক সুন্দর মানায়, বাট হচ্ছে একদম ডার্ক স্কিন টোনে কেমন লাগবে আমি বলতে পারছি না, কারণ আমার স্কিন টোন এখন হচ্ছে যে একদম একটু ডাস্কির দিকে, আমি বেস মেকআপ করে রেখেছি, তাছাড়া আমার স্কিনটা একটু কালো লাগছে। তো আমার এরকম যাদের স্কিন টোন এরকম মানে হচ্ছে আমি মেকআপ করার পর যেমন হয়েছে আমার, তাদেরকেও এটা অনেক সুন্দর মানাবে। এটা ওইরকম লং লাস্টিং হয় না, এটা অবশ্যই তোমাকে ক্যারি করতে হবে। সো আর কি বলা যায়, আর কি বলবো? এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন ছিল? এটা মেড ইন চায়না, এটা তো সবাই জানো, আর এর মধ্যে 4 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে। আর সবাই জিজ্ঞেস করছে প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে 190 টাকা। আর আমি এটা নিয়েছি বি প্রিন্সেস থেকে। আমি যখন আনবক্সিং করেছি তখন তোমরা সবাই দেখেছো যে আমি এটা বি প্রিন্সেস থেকে বের করেছি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে, বিশেষ করে যে আপু চেয়েছিলা, আশা করি তোমার জন্য এটা হেল্পফুল মনে হয়েছে। আর হচ্ছে ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু হচ্ছে আমার 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদের রিকোয়েস্টের প্রোডাক্ট গুলো আমি খুব তাড়াতাড়ি অর্ডার দেওয়ার ট্রাই করবো, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো প্লিজ, কারণ আমি সব প্রোডাক্ট কিনে কিনে মানে অর্ডার দিয়ে দিয়ে তোমাদের মানে পর্যন্ত রিভিউটা পৌঁছাই। সো একটু প্লিজ ধৈর্য ধরে থাকো, আমি হচ্ছে অবশ্যই রিভিউ গুলা পোস্ট করবো, অনেক তাড়াতাড়ি পোস্ট করার ট্রাই করবো। সো yeah, that's it for today's video. See you in the next one. Bye.